তো হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ক্রিকেট ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের টপিকটা কী হবে। তো এখন কথা হচ্ছে কি, অস্ট্রেলিয়া কি সত্যি অলিম্পিক থেকে বাদ হতে চলছে না? প্রশ্নটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। কারণ তোমরা দেখেছো অস্ট্রেলিয়া এমন একটা টিম যে কিনা সেমিফাইনাল বা ফাইনাল খেলতে দেখা যায় সবসময়। আর 2009-এর পরে এই প্রথমবার গ্রুপ স্টেজ থেকে বের হয়েছে। আর 2009-এর আগে হয়েছে কিনা, এমনটা হয়েছে কিনা অস্ট্রেলিয়ার সাথে, এটা আমার জানা নেই। কিন্তু 2009-এর পরে কথা বলছি আমি। আর অস্ট্রেলিয়া 2021-এর পর থেকেই, মানে টি-20 ফরম্যাটে দেখলে 2021-এর পর থেকে লাগাতার হেরেই যাচ্ছে। গ্রুপ স্টেজ থেকে বা সেমিফাইনালে বা ফাইনালে উঠে হেরেই যাচ্ছে। এর মধ্যে লক্ষ্য করলে দেখবা যে 2023 ওয়ার্ল্ড কাপ জেতার পর মিচেল মার্শ ওয়ার্ল্ড কাপ ট্রফির উপর পা রাখার পর থেকে অস্ট্রেলিয়ার টিমের ডাউনফল শুরু হয়ে গেছে ভাই। কিসমত অনেকটাই খারাপ হয়ে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের। এটা হওয়াটাও স্বাভাবিক, কারণ কোনো কিছুর সম্মান না করলে এটা তোমার কাছে দ্বিতীয়বার আসবে না। কিন্তু এখন প্রশ্নটা হলো যে 2028-এর অলিম্পিকে কি সরাসরি অস্ট্রেলিয়া কোয়ালিফাই করতে পারবে না? কারণ হলো, যদি নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছায় তাহলে অস্ট্রেলিয়ার জন্য অনেকটা মুশকিল হয়ে যাবে। মানে এটা অস্ট্রেলিয়ার টিমের জন্য অনেক অনেক পেইনফুল হতে চলছে। যেমন ধরো না, 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে বের হয়ে যাওয়া, তারপর জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কা থেকে ম্যাচ হেরে যাওয়া। এটা দ্বিতীয়বার যে অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে বের হয়ে যাচ্ছে, যার কারণে 2028-এর অলিম্পিকে খেলার স্বপ্নও অনেকটা অস্ট্রেলিয়ার টিমের ভেঙে যেতে পারে। অস্ট্রেলিয়ার টিমের এখন অবস্থা তো এটাই দেখা যাচ্ছে ভাই। আর এটা মিচেল মার্শের ওই ট্রফির উপর পা রাখার পর থেকে শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার টিমের লাগাতার ডাউনফল দেখা যাচ্ছে ওই সময় থেকে। মানে ইন্ডিয়ার সঙ্গে 4-1 হেরে যায়, 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যেতে পারলো না, একটা সাউথ আফ্রিকার কাছে WTC ওয়ার্ল্ড ফাইনাল হেরে যায়, ইন্ডিয়ার সাথে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ হেরে যায়। ওই দিন থেকে লাগাতার ডাউনফল চলছে, যেদিন থেকে মিচেল মার্শ ট্রফির উপর পা দিয়ে ট্রফির অসম্মান করেছিল ভাই। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়ে অসম্মান করে। একটা কথা আছে না ভাই, রাবণের মানে অহংকারের পতনের মূল ধ্বংস রাবণের। তো আর এটা তো অস্ট্রেলিয়ার টিম, এটা তো হবেই স্বাভাবিক, এটা হওয়া স্বাভাবিক। এখনও অস্ট্রেলিয়া টিমের কাছে মানে 2028 অলিম্পিকে খেলার জন্য চান্স রয়েছে। যদি অস্ট্রেলিয়ার টিম যদি নেদারল্যান্ডস, USA, জিম্বাবুয়ে এসব দলগুলিকে হারাতে পারে, মানে এসব নিম্ন দলগুলিকে যদি হারাতে পারে, তাহলে 2028 অলিম্পিকে খেলতে চান্স পাবে। আর তোমাদের মতে কী মনে হয়, অস্ট্রেলিয়া কি 2028-এর অলিম্পিক খেলতে পারবে না, এটা একটু কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর সামনের এরকম ভিডিও পাওয়ার জন্য।